করবো ভগবান ঈশ্বর সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা, কিন্তু আগে সর্বপ্রথম নবদ্বীপের রাসটা আস্বাদন করতে হবে। কারণ আমরা হচ্ছি কলিযুগের মানুষ, কি তাই তো নাকি? আমরা কোন যুগের মানুষ? ঘুমে যেন ঢুলে পড়বেন না, থাকবেন তো চুপচাপ একদম জেগে থাকুন, বসে বসে ঢুলবেন না, জায়গাটা জড়ো করে নাচে উঠে দেবেন, আমি তাড়াতাড়ি শেষ করে দেবো, সে একদিকে ভালো, তাই এসপার নয় ওসপার, এখানে কিন্তু ঢুলবেন না বসে বসে, জাগবেন তো বসে থাকুন গাইবো, আর যদি উঠে যাবেন তো ভালোই হবে, আমিও লাটাই গুটিয়ে পালাবো, একদম ভুলবেন না। আমরা কোন যুগের মানুষ বলুন একটু শুনি, জোরে একটু জোরে শুনি। কলিযুগের মানুষ, তাই তো? তাহলে আমরা যখন কলিযুগের মানুষ, আমরা কোন রাস শুনবো? কলিযুগের রাস আস্বাদন করবো। সবাই মিলে একবার শ্রী গুরু প্রেমানন্দ নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে সর্বপ্রথম আমরা একটু কলিযুগের রাস আস্বাদন করি। আবার চৈতন্য মহাপ্রভু যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত দেই শ্রী রাধার মহিমা প্রেম রস সীমা জগতি জানা তোকে। যদি চৈতন্য মহাপ্রভু না আসিতেন তাহলে আমাদের হরিনামের সাগরে কে বা ভাসাতেন? তো যিনি আমাদের এই কৃষ্ণ নামে ভাসিয়ে দিয়ে গেছেন, তিনি অন্তি কৃষ্ণ বহিরে গৌর দর্শিতাং দিবৈ ভব যজ্ঞৈ সংকীর্তনো দস্মা কৃষ্ণ চৈতন্য মহাশ্রিতা। রাধা কৃষ্ণ এক আত্মা, যিনি রাধা কৃষ্ণ মিলিত জগৎ তনু গোবিন্দের গো আর রাধারানীরা একত্রিত হয়ে মিলিত হয়ে নবদ্বীপ চন্দ্র সোনার গোড়া, তিনি কলিযুগে আগে কি রাস করেছেন একটু দেখি, তারপর আমরা বৃন্দাবনে গিয়ে সাধন করবো সেই সর্বশ্রেষ্ঠ লীলা মুকুট চূড়ামণি লীলা শ্রী শ্রী রাস লীলা। তো নবদ্বীপে যদি রাস শুনতে হয়, দেখুন মা, যখন আমরা গৌরচন্দ্রিকা গাই, দেখবেন প্রত্যেকটা কীর্তনিয়া গৌরচন্দ্রিকা গায়, তো যখন গৌরচন্দ্রিকা গাই তখন কৃষ্ণের ভাব নাচে, রাধার ভাব গৌরের উপর ভাবিত হয়। যখন গৌরচন্দ্রিকা শুনবেন তখনই বুঝে নেবেন আজকে লীলাটা কি হতে চলেছে। তো আজকে ভগবান গৌর কোন ভাবে বিভাবিত হয়েছে? ভগবান গৌর আজকে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছে। তো কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে রাসলীলার কথা মনে পড়েছে। তো রাসলীলার কথা যদি মনে পড়ে, রাসলীলা করতে হলে বৃন্দাবন দরকার, রাসলীলা করতে হলে যমুনা দরকার, রাসলীলা করতে হলে গোপী দরকার। যার জন্য বলছে একটু দয়া করে কৃপা করে একটু বসে থাকুন, ফাঁকা করে দেবেন, গোপী না হলে রাস হয় না। তাহলে আজকে বৃন্দাবন যেতে হবে, আজকে যমুনা পেতে হবে, গোপী পেতে হবে, তবে রাস শুরু হবে। এবার সর্বপ্রথমেই পদাবলিতে বলেছি বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনার ভাব সুর ধনীরে দেখিল। তাহলে আজকে বৃন্দাবনও পেয়েছে, আজকে যমুনাও পেয়েছে, আবার ভক্তগণকে গোপীও পেয়েছে। কেমন না, সুরধ্বনি গঙ্গাকে বলছে এই সেই আমার যমুনা। আপনারা বলবেন ভগবান কি করে ভুল করে? ভগবান কি করে ভুল করে? আমার কথাটা শুনতে পাচ্ছেন আপনারা? ঠিকঠাক আওয়াজটা যাচ্ছে? মন দিয়ে শুনছেন? কীর্তন শুনতে ভালো লাগে তাই বুঝি? খুব ভালো লাগে। উলুধ্বনি জানেন? যাতে কীর্তন শুনতে ভালো লাগে না, একবার জোর করে উলুধ্বনি দেন তো মা। বলে হারি, বলি হারি মা, বলি হারি। বেশ একটু দয়া করে চুপ করুন। আমি বললাম যাদের কীর্তন শুনতে ভালো লাগে না তারা উলুধ্বনি দেন। এই কটা ভক্ততে এত সুন্দর শুনছেন, আমি বললাম যাদের কীর্তন শুনতে ভালো লাগে না, আমি তো বারবার জিজ্ঞাসা করছি আপনারা শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন? বলেন হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ শুনতে পাচ্ছি। যেই বললাম কীর্তন শুনতে ভালো লাগে না উলুধ্বনি দেন, আপনারা হর হর করে দিলেন কেন? ভাবের ঘরে ছিলেন? তাহলে আজকে ভগবানও ভাবের ঘরে আছে। কোন ভাবের ঘরে? কৃষ্ণ ভাবে বিভাবিত হয়েছে। এই সুরধ্বনি গঙ্গাকে বলছে এই সেই আমার যমুনা, মানে মাতাল হয়ে গেছে। মাতাল হচ্ছে দু প্রকার। এক ধরন দেখবেন মাতাল হয় রাস্তায় পড়ে থাকে উল্টে, তার কোনো জ্ঞানই থাকে না। আবার কিছু কিছু ছেলে মদ খায়, যারা যাতে মাতাল তাহলে ঠিক নয় কি? কিছু কিছু ছেলে দেখবেন মদ খায় রাস্তায় উল্টে থাকে, তাকে যদি জিজ্ঞাসা করো দাদা আচ্ছা বলি এদিকে পাটুলিটা কোন দিকে গো,
যদি বলা হয় পাটুলিটা কোন দিকে, সে দেখাতে পারবে, কারণ তো নেশার ঘরে মাতাল হয়ে আছে। আবার কেউ কেউ আছে এক প্যাক দু প্যাক খাবে, আবার কীর্তনের আসরে এসে হরি বলো বলবে, হরি বল। একে বলে যাতে মাতাল তাহলে ঠিক। তাহলে আজকে চৈতন্য মহাপ্রভু মাতাল হয়েছে, তাই গঙ্গার ধারে এসে বলছে যমুনা আর যমুনা। দাদা কিন্তু বুঝতে পেরেছে যে ভাই আর নামের মাতাল হয়েছে, তাই গঙ্গাকে বলছে যমুনা ফুলো বড় দেখিবেন না বনের সমান, সহচর ঘনগোপী করিল তাহলে দেখুন গঙ্গাকে বলছে যমুনা, তাহলে যমুনা পেয়েছে, এখনো বৃন্দাবন আর গোপী পেলে রাস শুরু হয়ে যায়, তাহলে দেরি করে লাভ কি? নবদ্বীপের ফুলবনকে বলছে গৌরহরি এই সেই আমার বৃন্দাবন। আর নবদ্বীপে যারা ভক্তই আছে কোথায় আছে না শ্রীবাসের আঙিনায় তো আমার মহাপ্রভু কীর্তন করতেন। আচ্ছা মা, মহাপ্রভুর বামে যিনি আছেন তিনি হচ্ছেন গদাধর। গদাধর কে বলুন তো, জানেন কেউ? শ্রীমতী রাধা রানী। তার বামে আছেন শ্রীবাস ঠাকুর। আচ্ছা, স্বর্গে একটা দেবতা আছে, ওই এর কথা ওকে ওর কথা ওকে লাগি ভাজি বেড়ায়, লাগান ভাজানা দেবতা, কি নাম বলুন তো? হ্যাঁ, আপনাদের পাড়ায় পাড়ায় আছে নাকি? তাহলে এত তাড়াতাড়ি বলে দিলেন যে রাধারানীকে বলতে পারলেন না, গদাধরকে বলতে পারলেন না। ভক্ত শ্রীবাস হচ্ছে দেবশ্রী নারদ, দাদা নিত্যানন্দ হচ্ছে ব্রজের বলরাম, আর অদ্বৈত আচার্য হচ্ছে স্বর্গের আমাদের কে কৈলাস অধিপতি শিব ঠাকুর। তাহলে আজকে ভগবান শুরু করেছে রাসলীলা। এবার বলো মা, বৃন্দাবনে যখন রাস হয়েছিল তখন ভগবান কৃষ্ণ কি বাজিয়েছিল? বাঁশি। বাঁশি শুনেছো এতদিন? রাসলীলার দিন বাঁশি বাজেনি, রাসলীলার দিন বেজেছিল মুরলী। তাহলে মুরলী যদি রাসলীলায় বৃন্দাবনে বাজে, আমাদের কলিযুগে মুরলী হচ্ছে শ্রীখোল। তাহলে আজকে কি নিয়ে আজকে রাস হবে কলিযুগে? শ্রীখোল নিয়ে। আজ খোল করো তালে গোনা এগুলো ধরে না শুনতে হইল।
দেখো তাহার মাঝে ওই নামাতে আমার গোরা ওগো তাহার মাঝে নাচে গোরা, গোরায় আমার জয় জয় দিয়া। দেখো গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে নাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে। নাম সংকীর্তন মাঝে গৌরাঙ্গ নাচিছে মাঝে গৌরাঙ্গ নাচিছে দণ্ডে বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে ভক্তগণকে সঙ্গে লইয়া গৌরাঙ্গ নাচিছে। ওই ভক্তবর্গের সঙ্গে বইয়ে গৌরাঙ্গ নাচিছে দণ্ডে বাহু তুলে হরি 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 বলে হরি 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 বলে ওই হরি 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 বলে ওই হরি 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 বলে ওই হরি 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 বলে আমার গৌরাঙ্গ নাচিছে তাহার মাঝে তাহলে আজকে মহাপ্রভু রাস শুরু করেছেন কোথায়? শ্রীবাসের আঙিনায়। কলিযুগের রাসের নাম হচ্ছে সংকীর্তন রাস। মহাপ্রভু আর শ্রীবাস আঙিনায় রাসলীলায় মাতোয়ারা হয়েছেন। তো রাসলীলায় যখন মাতোয়ারা হয়েছেন, মহাপ্রভুর বয়স হচ্ছে মাত্র 14 বছর। 14 বছরে মহাপ্রভু রাস করেছিলেন, ভগবান করেছিলেন, কৃষ্ণ করেছিলেন পূর্ণ যৌবনকালে, মহাপ্রভু করেছেন 14 বছর বয়সে। তাকে 14 বছর বয়সে মহাপ্রভু ছিলেন আদানুলম্বিত ভুজ। যেমন আমরা নিজে নিজের শরীরের হাতের 3.5 হাত লম্বা চওড়ায়, মহাপ্রভু ছিলেন 4 হাত লম্বা 4 হাত চওড়া। চাচুরো চুকুরো কেশ মানে হচ্ছে কার্লি হেয়ার, একটু কোকড়া কোকড়া চুল, তাই না? তাহলে ফর্সা টুকটুকে সোনার থেকে উজ্জ্বল গায়ের রং যার, লম্বা চওড়া পরিষ্কার সুন্দর একটা ছেলে যদি নৃত্য করে, তাহলে আপনারা হাঁ করে তাকিয়ে দেখবেন না? কি গো, সুন্দর ছেলে বা সুন্দরী মেয়ে যদি নৃত্য করে, তাহলে হাঁ করে মানুষ তাকিয়ে দেখে না? তো আজকে গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে, আর সবাই কিন্তু কিছু কিছু মেয়ে মাথায় ঘুমটা দিয়ে কাকে কলসি নিয়ে জল আনতে যাচ্ছে, আর এদিকে মহাপ্রভু আঙিনায় নৃত্য করছে। আমার গৌরাঙ্গ সুন্দর যায়, এদিকে শোনো, দেখো দেখো আজকে নিমাইয়ের রূপটা দেখো। একবার দরজাটা খোলো তো, শিবাসের আঙিনায় দরজাটা বন্ধ হয়ে আছে, বলছি একবার দরজাটা খোলো তো দেখি। একবার দরজাটা খুলে একবার দেখি নিমাই কেমন করে নৃত্য করছে। আজ মহাপ্রভু নৃত্য করছে। আমার গৌরাঙ্গ সুন্দর যায়, নাচিয়া 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 উলু ধরিবা। গৌরাঙ্গ সুন্দর গায় নাচিয়া 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 গৌরাঙ্গ সুন্দর যায় নাচিয়া 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 অনিমিখে সঙ্গী গণ, অনিমিখে সঙ্গী গণ, অনেকে সঙ্গী গণ দেখে দাঁড়াইয়া করে কেমনে নাচে। অনেকে সঙ্গী গণ দেখে তাকাইয়া গোরা কেমনে নাচে ধীরে ধীরে নাচে গোরা, ধীরে ধীরে নাচে গোরা ধীরে ধীরে নাচে গোরা ধীরে ধীরে নাচে গোরা। কপি দোলাইয়া কপি দোলাইয়া, ধীরে ধীরে নাচে গোরা কোটি দলাইয়া কোটি দলাইয়া চরণেতে বাজে না চরণেতে বাজে নুপুর চরণেতে বাজে নুপুর চরণেতে বাজে নুপুর ঝুনু ঝুনু বলে, ঝুনু ঝুনু বলে, গোরের চরণেতে বাজে নুপুর রণ ঝুনু বাজে রণ ঝুনু বলে গোলে 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 পড়ে, ঢোলে 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 পড়ে ঢোলে 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 পড়ে ঢোলে 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 পড়ে ঢোলে 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 পড়ে গদা
আজকে গৌরাঙ্গ মহাপ্রভু ঢোলে ঢোলে গদা ধরে রঙে পড়ছে। গলে গলে ঢোলে পরে ঢোলে 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 পরে ঢোলে 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 পরে ঢোলে 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 পরে ঢোলে 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 পরে গদা ধরে রঙে, গদা ধরে রঙে। ঢোলে 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 পরে গদা ধরে রঙে গদা ধরে রঙে কেমনে নাচে ঢোলে 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 পরে গদা ধরে রঙে গদা ধরে রঙে কেমনে নাচে কেমনে নাচে কেমনে ওরা কেমনে নাচে কেমনে গোরা কেমনে নাচে আজকে সবাই নৃত্য করছে, তার মাঝে একজন নৃত্য করছে কি বলে বলুন তো? ওই যে পাকা পাকা চুল আর পাকা পাকা দাড়ি, কি বলেছিলাম? অদ্বৈত আচার্য মানে শিব ঠাকুর। তাই শিব ঠাকুর কলিযুগে কেমন করে নৃত্য করছে গো? একেবারে দু হাত লাফিয়ে লাফিয়ে লাফাবে তো। অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে আমি যা বলেছি তাহলে অদ্বৈত আচার্য নৃত্য করছে, পেয়েছি পেয়েছি, কি পেয়েছি না একটু যেতে হবে সেই বৃন্দাবনের রাসের কথায়। যেদিন অদ্বৈত শিব ঠাকুর ছিলেন সেদিন দেবী দুর্গা ছিল এক গোপী, আর দেবী দুর্গা যখন ওই রাসলীলায় যাচ্ছে শিব ঠাকুর বাধা দিয়ে যায়, এই এমন করে সেজে গুজে কোথায় যাচ্ছ? ওই যে রাসলীলায় যাচ্ছে, বলছে তুমি যখন যাবে আমাকে নিয়ে যাবে। স্বামী ছাড়া গেলে তো হবে না, স্বামীকে তো সঙ্গে নিয়ে যেতেই হবে। আপনারা এখানকার মায়েরা স্বামী দিকে সঙ্গে নিয়ে যান না স্বামী দিকে ঘরে রেখে দিয়ে যান? কোনটা করেন? সত্যি কথা বলুন, মিথ্যা বলবেন না। আমি না স্বামী, আমায় রেখে তুমি চলে যাবে? হরি বল। না না, সেখানে দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ, সেখানে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র থাকবে, তোমার কিন্তু সেখানে যাওয়া যাবে না। এবার শিব ঠাকুর কি করেছে, যখন দেখছে যাওয়া যাবে না তখন যাওয়ার উপায় বের করেছে। কেমন ভাবে না, ওই পার্বতীর আঁচলে একটু ফুল বেঁধে দিয়েছে, ফুল বেঁধে নিজে মেয়ের মতন করে সেজেছে। কেমন সেজেছে? একটা নীল রঙের শাড়ি পরেছে, জটায় উল্টে খোপা করেছে, খোপায় ফুল দিয়েছে, সিঁদুর পরেছে। এবার পার্বতী যখন রাসলীলায় যাচ্ছে তার পেছন পেছন শিব ঠাকুর কিন্তু যাচ্ছে। হরি বল। সবাই মিলে একবার শিবদুর্গা যাচ্ছে, একটু হলুদ ধরে দেবেন সবাই। নেচে নেচে যায় গরি যায় আমার গরি যায় 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 বাবা ভোলানাথ গৌরী পাঁচু 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 ভাই
ভিড় করলেন আর আমার বেলায় কি করবো? ফাঁকা মাঠে গোল দেবো? পালাবো আমি, 2:30 বাজলেই পালাবো। এত সোজা নাকি? বন্ধ থাক। থাক। চলো এবার আপনারা 8টা থেকে বসে শুনছেন, আর কত এই, শুনবেন? চলো। কত শুনবেন? কত শুনতে হয়? চলে যা। না ঘুমন দিয়ে নেহাত আমি আটকে পড়েছি, তাই তাহলে আমিও ঘর চলে যেতাম। ওঠ। বন্ধ থাকবে? এখানে নয়, রাসলীলা বন্ধ হবে। 2টো বাজছে, 3:30 পর্যন্ত থাকবো, চিন্তা নেই। এখানটা নয়, রাসলীলা বন্ধ হয়েছে, বন্ধ করো। বাবা, এত বড় ঘুড়ি আমার মেয়ের হয়? ভগবান কৃষ্ণ মনে মনে চিন্তা করছে, আমরা তো এক মোটা 82 কেজি ওয়েট বর্তমান আমার, আমরা এক মোটা, আবার এ তো আবার ভুড়ি নিয়ে। ও বাবা, হ্যাঁ গো, এই যে গোপী, এই যে গোপী, কি নাম তোমার? কি নাম? গলাটা মেয়ের মতো লাগছে, ঘাটটা যে নাচছেন গলাটা মেয়ের মতো লাগলো, শুনুন তো একবার। হ্যাঁ গো, তুমি কোথায় থাকো? বৃন্দাবনে? আর আমি কি অস্ট্রেলিয়ায়? তাহলে আমি বৃন্দাবনে, তুমি বৃন্দাবনে। হ্যাঁ গো, তোমাদের আশেপাশে যদি একটা 2 কুইন্টাল ওয়েটের মেয়ে থাকে, তোমাদের খবর থাকবে না? জানবে না? তোমার মতন এত মোটা মেয়ে তো আমি বৃন্দাবনে কোনো গোয়ালাকে দেখিনি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ গো, তুমি কে গো? কই দেখি একবার, খোলো তো ঘোমটাটা। বাবা, এই আবার সাপ নিয়ে এসেছে গো। দেখি একবার ঘোমটাটা খোলো, দেখি তো, খোলো তো। ও ভোলানাথ, তুমি? হরি বল। হ্যাঁ গো, তুমি জানো না রাসলীলায় দ্বিতীয় পুরুষের প্রবেশ নিষেধ? এ কথা জেনেও তুমি প্রবেশ করলে? এই মুহূর্তে দাঁড়িয়ে অভিশাপ দিলাম, পরজন্মে তুমি স্বর্গের অধিপতি থাকবে না, কৈলাসের অধিপতি থাকবে না, তুমি হবে মর্তধামে সামান্য মানুষ, মানুষ হয়ে নরক যন্ত্রণা ভোগ করবে। যাও, চলে যাও, মানুষ রূপে তুমি চলে যাও। হরি বল। প্রভু গো, মানুষ জন্ম বড় কঠিন জন্ম। আমরা মানুষরা ভাবি খুব ভালো আছি, সুখী আছি, কিন্তু মা, এই সুখটা আমাদের পার্থিব সুখ, এ তো প্রকৃত সুখ নয়। সংসারে যে মানুষগুলো আমরা প্রতিনিয়ত সকাল থেকে রাত্রি পর্যন্ত নিজের সুখের আশায় লড়াই করে চলেছি, সেই সুখটা কি আমাদের প্রকৃত সুখ? কেউ একজনা বুকে হাত রেখে বলতে পারবেন যে হ্যাঁ মা, আমি খুব সুখী আছি, চিন্তা ভাবনা দুঃখ কষ্ট নেই? ভুল ভাবছে। আমার জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবি আপনারা সুখী, আপনাদের জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ভাবেন আমরা খুব সুখী। কিন্তু মনে রাখবেন, সংসারটা কখনো সুখী নয়, কারণ সংসার শুধু নিতে জানে না, সংসার আপনাকে কোনোদিন কিচ্ছু দেবে না, সংসার সারা জীবন আমার কাছ থেকে নিয়ে যাবে। যাদের জন্য করছেন, এই যে আমরা রাত্রি জেগে জেগে কীর্তন গাইছি, টাকা পয়সা নিয়ে যাচ্ছি, কাদের জন্য? বাড়িতে একটা ছেলে আছে, বাড়িতে একটা মেয়ে আছে, স্বামীর কথা বাদ দিলাম, নিজের মায়ের কথা বাদ দিলাম, কিন্তু সন্তানগুলোর জন্য যে বাবা মারা করে, হ্যাঁ গো, একটা
কলসি থেকে 7টা কলসি পূর্ণ হয়, কিন্তু 7টা কলসির জল আবার একটা কলসিকে ভর্তি করতে পারে না। যে মা এই গর্ভের মধ্যে একটা সন্তানকে 9 মাস 9 দিন পূর্ণ অবস্থায় রাখে, সেই ছেলে কিন্তু বড় হয়ে 9 তলা ফ্ল্যাট তৈরি করলো, মায়ের একটা কোণে তার জায়গা হয় না। সংসারে দুঃখ কোথায়? বৌমারা বলে শাশুড়ি বদমাস, শ্বশুর বদমাস, স্বামী বদমাস। শাশুড়ি শ্বশুররা বলে বৌমাটা এসে ঘরটা ভেঙে দিল গো। কিসের ঘর? কার ঘর যে ভাঙবে? ঘর তো ভেঙেই আছে মা। যেদিন মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলো সেদিনই তো সব কিছু ভেঙে গেল। শুরু হয়ে গেল আমাদের প্রত্যেক দিনের বেঁচে থাকার লড়াই। গর্ভে থাকতে যেমন আমরা লড়াই করে পৃথিবীতে আসার লড়াই, গর্ভ থেকে যেই না ভূমিষ্ঠ হই শুরু হয়ে যায় বেঁচে থাকার লড়াই। প্রতিদিন নিত্য লড়াই করছি নিজেকে একটুকু ভালো রাখা। নেই, কেউ ভালো নেই। আরে বাবা, বাইরেটা চিকন চাকন দেখলে হবে? আমাদের যে মূর্তিগুলোকে প্রণাম করি বাইরেটা কি সুন্দর, আহা লক্ষ্মী প্রতিমা, কিন্তু ভেতরে যে ছুতোররা তৈরি করেছে খড়ের কুটো গুঁজে দিয়েছে। ভেতরটা কি দেখি? ভেতরটা তখন দেখতে পাই যখন জলে বিসর্জন করা হয়, বিসর্জন করার পর যখন ম্যাটটাকে তোলা হয়। যদি আপনি গভীরে প্রবেশ করেন, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিল, অর্জুন একটা গভীর কুয়োর মধ্যে যদি উঁকি মেরে তাকাও দেখবে বিন্দুমাত্র জল নেই। হরি বল, হরি বল। তেমন কলিযুগে মানুষদের বিশাল বিশাল বাড়ি থাকবে, নামি দামি 5টা 10টা গাড়ি দাঁড় করানো থাকবে, টাকার বিছানায় কলিযুগের মানুষ ঘুমাবে, কিন্তু দেখবে উঁকি মেরে দেখবে সেই ঘরে বিন্দুমাত্র সুখের ছায়া নেই। যাদের টাকা পয়সা নেই তারা ভাবি, আমাদের মতন মানুষরা ভাবি হায় রে হায় আমাদের কি কপাল। কপাল ভগবান তৈরি করে না, কপাল আমরা তৈরি করি। নিজেদেরকে তৈরি করতে হয় কর্মের দ্বারা। যদি কারো কর্ম ভালো থাকে নিশ্চয়ই তার কপাল ভালো হবে। কর্ম যদি না ভালো থাকে কোনোদিন তার ভালো হবে না। নিজেকে গড়তে হবে, কর্মটা ভালো করতে হবে। আমার কর্ম ভালো নেই, আমি পাশের জনকে দেখে নিজে ফুপিয়ে মরছি, হবে না। কর্ম করে যা, ফল তোমাকে ভগবান একদিন না একদিন দেবেই দেবে। তোমার যেমন কর্ম তেমনটি ফল। কর্মফল থেকে ভগবানের মা পর্যন্ত বাঁচতে পারেনি। আমরা ভাববো হয়তো ভগবানের মা ভগবানের বাবা কিছু সাবসিডি পাওয়া যাবে, তাই হয়। এখনকার যুগের মন্ত্রীর মতো যে মন্ত্রীর ছেলেও সরকারি চাকরি পাবে, ভাইপো পাবে, ভাইজি পাবে, ভাগ্নে পাবে, ভাগ্নি পাবে। মন্ত্রীরা সাবসিডি দেয়, কিন্তু ভগবানের কাছে সাবসিডি নেই যে ভগবানের মা সুখে থাকবে, ভগবানের বাবা সুখে থাকবে, ভগবানের মা স্বর্গপ্রাপ্তি হবে না। কোথায় সুখে? আমার সামনে যদি 7-7টা ছেলেকে আছাড় মেরে ফেলা মারা হয়, আমি পারবো মা আমার সহ্য করতে? কি পেয়েছে ভগবানের মা? ভগবানকে নিজের গর্ভে ধারণ করেও নিজে স্তনপান করতে পারেনি পর্যন্ত। একটু স্তনপানের আশায় ছটপট ছটপট করেছে মা দৈবকী, যদি ছেলেটাকে একটু স্তনপান করতে পারে। দেখবেন যখন সন্তান হয় আমাদের মেয়েদের, সিজারেশন হোক বাবাদের নর্মাল ডেলিভারি হোক, দেখবেন মা নিজের যন্ত্রণার কথা ভুলে যায়, নিজের যন্ত্রণার কথা ভুলে সন্তানটাকে কোলে তুলে দুগ্ধ পান করায়, বাড়ি বাড়ি দুগ্ধ পান করায়, সন্তানের কথাটা ভাবে। তাহলে একটা মা কি চায় না তার পেটের ছেলেটা নিজের কাছে থাকুক? ভগবানের মা দৈবকী যখন ভগবান কৃষ্ণ জন্ম নিল কারাগারে, নিজের ছেলেকে স্তনপান করাতে পারলো না। এটা হচ্ছে কর্মফল। তাহলে ভগবানের মা যদি স্বয়ং কর্মফল, কারণ আগের জন্ম ছিল মা কৈকেয়ী। আর রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যায়, সেই সময় রামচন্দ্রের আপন মা কৌশল্যা যখন সোনার বাটিতে করে দুগ্ধ দেয়,
সে দুগ্ধের বাটি কেড়ে আছাড় মেরে ফেলেছিল কই কই। সেই যে সন্তানের মুখ থেকে দুগ্ধের বাটি কেড়ে আছাড় মেরে ফেলেছিল, ভগবান বলেছিল মাগো ধর্মের কাটা বাতাসেও নড়ে না। আজ তুমি যে অপরাধ করলে, যে সন্তানের মুখ থেকে তুমি দুধের বাটি কেড়ে আছাড় মেরে ফেললে, মনে রেখো সেই কর্মের ফল তোমাকে পরজন্মে পেতে হবে। সন্তানের মুখ থেকে যেমন দুধের বাটি কাটলে, তেমন তোমাকেও সন্তানকে দুগ্ধ পান করানোর জন্য ছটফট করে মরতে হবে। তাহলে নিজের নিজের কর্মফল সুখ আমাদের নেই, কারণ আমাদের কর্মটা ভালো নেই। আপনি আরব সাগরে যান, তাও সমুদ্রের জল না। কন্যাকুমারীতে যান, তাও সমুদ্রের জল না। আপনি দীঘাতে যান, তাও সমুদ্রের জন্য না। আপনি পুরীতে যান, তাও সমুদ্রের জন্য না। পটলটা খেতে বড় মিষ্টি, কিন্তু পটলের শিকড়টা যদি কেউ ভুল করে চিবিয়ে খেয়েছে, তার মৃত্যুটা অনিবার্য। তেমন সংসার কথাটা বড় মিষ্টি। আমার ছেলে, আমার মেয়ে, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি, সমস্ত কিছু। কিন্তু যদি গভীরে প্রবেশ করে যাও, তুমি কোটি কোটি টাকা মালিক হওয়া সত্ত্বেও এক বিন্দু জলের আশায় তোমাকে লোকের চরণ দুটো ধরতে হতে পারে। এক বিন্দু জলের আশায় তোমাকে শেষ জীবনে ছটফট ছটফট করতে পারে। পদ্মপাতার উপরে জল দিলে যেমন টলমল করে, মানুষের জীবনটা তেমন টলমল করছে। আজ আছি, কিছুক্ষণ পর নিতাই গৌর হরিবল করে হাত করে মরে যেতেও পারে। কোনো গ্যারেন্টি আছে? জীবনের যখন গ্যারেন্টি নেই, তখন কিন্তু আমাদেরকে কর্ম করে যেতে হবে। সবাই মিলে একবার হলো ধরে নিতাই হরিবল হরিবল হরিবল। কর্মফল কিন্তু সবাইকে ভোগ করতে হবেই হবে। তাই সনশিব ঠাকুর, তুমি যখন অপরাধ করেছো, কি বলবো দাদা, সমস্ত ভক্তমণ্ডলী সবাইকে প্রণাম জানাই। যাদববাবুর এই অষ্টম প্রহর যজ্ঞর এই নবুল ব্যানার্জির লীলা কীর্তন শুনে আপাতত যতটুকু শুনেছি সন্তুষ্টে এই ওনাকে 500 টাকা পুরস্কার করছে। শ্রী গুরু প্রেমানন্দে হরি। ভগবানের কাছে প্রার্থনা করি, যিনি ভগবানের নামে দান করেছেন, ভগবান তাকে আরো ঢেলে দিন। কারণ সৎ কাজে দান করেছেন। ওনাদের মতন মানুষ যদি না থাকেন, যাদববাবুদের মতন যদি মানুষ না থাকেন, আমাদের মতন অধমারা কীর্তনিয়ারা কিন্তু আসতে পারবে না, কৃষ্ণ কথা বলতেও পারবে না, আর আপনারা শুনতেও পারবেন না। তাই তিনি কিন্তু একটা সুব্যবস্থা করেছেন। কি বলুন তো? কারণ সনাতন ধর্মটাকে স্ট্রং করতে হলে এরকম মানুষ থাকতে হবে। প্রত্যেক গ্রামে গ্রামে যদি এরকম 5টা-10টা অনুষ্ঠান হয়, আমাদের মতন কীর্তনিয়াগুলোর একটু পেট চলবে, যা হোক যেমন করে হোক। আর আপনারাও একটু হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবেন, আমরাও একটু করে সুযোগ পাবো ভক্তের চরণের ধুলায় গড়াগড়ি যেতে পারবো। বহু জন্মের সুকৃতির ফলে মুখ দিয়ে হরিকথা কৃষ্ণ কথা বেরোয়, আর বহু জন্মের সুকৃতির ফলে মানুষ কৃষ্ণ কথা শোনে। কৃষ্ণা ভক্তি রসভাবিতা মোদিহি ক্রিয়তাং যদি কুতুব্বে লভ্যতে তত লল্লং বিনে কলমূল্য কোটি জন্ম সুকৃতি না লভ্যতে। কোটি 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 জন্ম সুকৃতি না থাকলে কারো আঙিনায় কিন্তু হরিকথা কৃষ্ণ কথা হয় না। আজকে দাদার আঙিনাটা বৃন্দাবন ধাম নবদ্বীপ ধাম হয়েছে, আজ আপনাদের আঙিনায় স্বয়ং ভগবান এসেছেন, ভক্তের মাঝে ভগবান বসে আছেন। তাই কোটি কোটি জন্মের সুকৃতি না থাকলে কারো দরজায় ভগবান আসেন না। তাই দয়া করে আপনাদেরকে অনুরোধ, 1 বছর নয়, বছরের পর বছর অনুষ্ঠান করান, ভগবানকে একটু ধরতে শিখুন। কারণ ভগবান তো দিয়ে ধরুন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ, দিতেও জানে আর নিতেও জানে। একটু ভগবানকে বছরে একবার করে একটু ধরতে চেষ্টা করুন। কীর্তন হলেই কিন্তু আপনার বাড়িতে ভক্তের আগমন হবে, কীর্তনিয়ার আগমন হবে, খোল করতাল আপনার বাড়িতে কিন্তু ঢুকেছে। মাথায় রাখবেন, এটা সবার ঘরে হয় না, এটা থাকতে পারে। পয়সা আছে মা বহুজনার, পয়সা
পয়সা না থাকলে কি লোকের বাড়িতে চেয়ে খাচ্ছেন? এই জায়গাটা থাকতে হবে। এই জায়গাটা যদি না থাকে কৃষ্ণ মিলবে না। এই জায়গাটা পরিষ্কার রাখুন, কৃষ্ণ অনায়াসে চলে আসবে। হরি বল। अरे ऊपर वाला जब देता है ना छप्पर फाड़ के देता है। তার কাছে কৃপণতা করে কিছু লাভ নেই। দিতে থাকুন, ভগবান কোন দিক থেকে আপনাকে ঠেলে দেবে আপনি টেরটিও পাবেন না। সবাই মিলে একবার এটাই বল, হরি বল। তাহলে আজকে রাসলীলা শুরু হয়েছে, চলো আমরা বৃন্দাবনে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করব। আজকে রাসলীলায় খোল বাজছে, ওই না বাজে খোল বাজে খোল। ওই না বাজে খোল, বাজে খোল। বাজে খোল, বাজে খোল, বাজে খোল। বাজে খোল। এ কি হলো? কি হলো? মাইকে বলো দাদা, কি বলছো? কি বলছো? শুনতে পাচ্ছি না। এত কষ্ট করে ঘাম ঝরিয়ে খোল বাজাচ্ছে, আবার বাজে খোল আমি কি বাজে খোল বললাম একবারও? বলেননি? হ্যাঁ, এই দেখুন সাপোর্ট আছে। হ্যাঁ, দাদা সাপোর্টে আছে। ঠিক ঠিক, আমার সাপোর্ট আছে না? কিছু করার নেই। আর কিছু কারণে মালিক সাপোর্ট হয়ে গেছে। ঠিকঠাক। আমি একবারও বলেছি বাজে খোল? হ্যাঁ। ঢোল বলেছি? হ্যাঁ, খোল বলেছি। বাহ, বলে আরি। দাদা আমার সাপোর্ট করে, তাহলে আপনি গান করবেন। না না ভাই, তোমাকে বলিনি। আমি কি একবারও বলেছি শ্রীখোলটা বাজে? বলেছি? হ্যাঁ, আমি বলেছি একবার শ্রীখোল বাজে, শ্রীখোল বাজে বলেছি? আমি বলেছি খোল বাজে। বাজে মানে কি? বাজছে। হ্যাঁ, আর বাজে মানে কি গো? এই যেমন যার যেমন ভাব তার তেমন লাভ। যার যেমন ভাব, এক চোর মনে মনে ভাবছে যাই বাবা, এত সারা রাত চুরি করি, ভোরবেলা একটু গঙ্গা স্নানে যাব। চোরও গেছে গঙ্গা স্নানে, একজন সাধুও গেছে গঙ্গা স্নানে। তো চোর মনে মনে ভাবছে এবারটা মনে হয় সারা রাত চুরি করি, এবারটাও একটু গঙ্গা স্নান করতে এসেছে। করি বলি, তাহলে যার যেমন ভাব তার তেমন লাভ। আমি বলছি শ্রীখোলটা বাজে নয়, বাজে মানে মন্দ, বাজে মানে বাজছে। আমি বলছি মন্দ, ঠিক আছে, তুমি ঠিক ধরেছো, কিন্তু খোলটা একটু চেঞ্জ করে দাও। ওগো যে বলে না হরি বল। হরি বাজে খোল, বাজে খোল। আমি বলছি দেহ খোলটার কথা, যেটা ভগবান জন্মের পরে দিয়েছে। হরি কথা কৃষ্ণ কথাই এসে যদি যে বলে না। এইবার আমি দেখবো যাদববাবুর বাড়িতে এসে কারা কারা বাজে খোল। যে কটা ভক্ত আছেন, অনেকগুলো ভিড় থাকলে তো বোঝা যেত না। যে কটা আছেন আমি দেখবো কার বাজে খোল। ওগো যে বলে না হরি বাসরে বসে হরি বল। ভয়ে সবাই তুলে দিয়েছে। বাজে খোল, বাজে খোল বাজছে। আর কি বাজছে? করতাল বলে করতাল, ওই করতাল বলে করতাল, করতাল বলে করতাল। সবাই করতাল বলে করতাল, সবাই কে বলে না এই হরি নাম করতাল বলে করতাল। ওই কৃষ্ণকে তাল কাটাও না তার করতাল বলে করতাল। এখানে কালে কাটায় না ভাই করতাল বলে করতাল। এখানে কালে কাটায় না ভাই, করতাল বলে করতাল। বলছে বেতালে কাল কাটিও না। কাল মানে সময়। তোমাকে ভগবান লিমিটেড দিয়ে দিয়েছে, এর মধ্যে সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়। সোনারে ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ভিড়। আর তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোর, আর কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধাই বন্ধন। আগো ঘি বলুন, মাখন বলুন, ছানা বলুন, ওই সূর্য ওঠার আগে একটু মন্থন করতে হয়, তাহলে বেলা হয়ে গেলে বেটা গন্ধ উঠে যায়। তেমন বাল্যকালে কৃষ্ণ ভজি কৃষ্ণ পাবার আসে, আর যৌবনেতে কৃষ্ণ ভজি আসে কি নাই আসে। আর বার্ধক্যকালে হরি বলতো আর বেরোবে না মা, কৃষ্ণ ভজে জমেরই পরশে। জমের ঘরে যাওয়ার ভয়ে হরি বল হরি বল
বল বলে হরি বল। বাসুদেব ঘোষে দাস রস গোরা চাঁদ করিলা প্রকার। চলো নবদ্বীপের রাস আস্বাদন করলাম। এই দেখুন যারা ঘুমোয় না তারা বাঁশের ঠেকাটা বেশি করে দেখে, কোথায় বাঁশ আছে সেখানে বসবো, হেলান দিয়ে ঘুমাচ্ছে। ওই দেখুন বাসে হেলান দিয়ে ঘুমোচ্ছে, একদম ঘুমাবেন না। আমার পাশে জনকে জানেন মাকে প্রথম থেকে ঘুমোচ্ছে, বৃন্দাবনে একটু উঠুক। হরিবল হরিবল, চলুন সবাই মিলে আমরা বৃন্দাবন যাই। বৃন্দাবন গিয়ে একটু ভজন গাইবো, ভালো লাগে শুনতে, ভালো লাগে। চলো তাহলে একটা ভজন গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, শ্যাম সুন্দরী কি। চলো একটা ভজন গাইতে গাইতে যাই বৃন্দাবনে, শ্রবণ করবো বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। রাখাল রাজা বলে দে না
सुंदर की जय हो, हरि बासुर की